স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ এবং দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বিজেপির বিভেদের রাজনীতি বন্ধের দাবিতে এবং কেন্দ্রের বিজেপি সরকারের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হলো ইংরেজবাজারের রথবাড়ি মোড় এলাকায়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ একাধিক নেতৃত্বরা এদিনের এই সভাতে মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। মালদার পুলিশ দ্রুত গতিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর যখন চেষ্টা করছে বিজেপিরা, তখন দ্রুত গতিতে সেখানে পৌঁছে গিয়ে সেই অপ্রীতিকর ঘটনার চক্রান্তকে ব্যর্থ করে দিচ্ছেন, নস্যাৎ করে দিচ্ছেন। দ্রুত গতিতে এই কাজগুলো মালদার পুলিশ প্রশাসনরা করছেন বলে আজকে চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ হয়ে যাচ্ছে এবং মালদার মানুষ আমরা শান্তিতে বাস করছি। আমি ছোট্ট একটা কথা বলতে চাই। অমৃতিতে একটা ঘটনা ঘটেছিল, যে ভাই মারা গেছে, সেটা দুঃখের। একটা মায়ের কোল শূন্য হয়েছে। আজকে আমরা সবাই শোকাহত তাকে নিয়ে, আমরা ব্যথিত তাকে নিয়ে, কিন্তু সেই মৃত্যুকে নিয়ে যে ঘৃণ্য রাজনীতি করা হলো, আজকে অমৃতের বুকে বসে আজকে পদব্রতের নামে নিশ্চয় পদ বাড়াতে হবে, নিশ্চয় আন্দোলন সংগঠিত হবে, দুষ্কৃতীকে গ্রেপ্তার করার জন্য নিশ্চয় দলবদ্ধভাবে সর্বধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে নিহত সেই ভাইয়ের জন্য আন্দোলন সংগঠিত করতে হবে। কিন্তু ভিন্ন রাজনৈতিক চক্রান্ত, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দিয়ে ওটা মালদা জেলাকে অশান্ত করার জন্য যারা চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই দিন আমরা দেখলাম যে ছেলেটা গত কাল বা পরশু অ্যারেস্ট হয়েছে, সেই ছেলেটা আন্দোলনের মুখ্য ভাগে ছিল, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি পুলিশকে ধন্যবাদ জানাই। আজকে মালদার সম্প্রীতিকে পুলিশ দ্বারা রক্ষা করা গেছে। কিন্তু এটাও বলবো, অ্যারেস্ট করা বোধহয় শেষ হয়নি। আমি পুলিশের কাছে আবেদন করব, যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে মার্ডারার হিসাবে, যে সে অভিযুক্ত ছিল, মূল অভিযুক্ত, তার পাশে দাঁড়িয়ে যিনি বাইট দিচ্ছিলেন এবং সেই ছেলেটা বাইট দিচ্ছিল, তিনি ভারতবর্ষের সংসদের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আজকে উত্তর মালদার নির্বাচিত প্রতিনিধি, মানুষের ভোট দ্বারা নির্বাচিত হয়েছেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখতে চাই যে ওই ছেলেটা কাকে ডেকে নিয়ে গিয়েছিল, এই মার্ডারের পিছনে উনাদের হাত ছিল কিনা। আজকে সেই সাংসদকে ডেকে পুলিশ জেরা করুক, তিনিও সেই মার্ডারের সাথে যুক্ত ছিলেন কিনা এই অনুরোধ আমি রাখছি। সেই সাংসদকেও জিজ্ঞাসা করুক পুলিশ ডেকে, আর যদি তিনি তার সাথে যুক্ত থাকেন তাহলে তাকেও গ্রেপ্তার করা হোক, যাতে করে মালদার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝতে পারে যে এই ধরনের ঘৃণ্য চক্রান্তর সাথে কারা কারা যুক্ত থেকে মানুষের সম্প্রীতিকে ভেঙে দিয়ে, গরিব মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে, খেটে খাওয়া মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে মানুষকে বিপদের। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজকে রথবাড়ি মোড়ে একটা প্রকাশ্য সভা ডাক দেওয়া হয়েছিল। স্বচ্ছার ভোটার তালিকা প্রকাশ, বিভেদের রাজনীতি করা ভারতবর্ষে চলছে, পশ্চিমবঙ্গে চলছে, বিভেদের মুক্ত পশ্চিমবঙ্গ গঠন করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখা। যেভাবে বিজেপিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মধ্য দিয়ে মানুষের লাশের উপর দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একজোট করা এবং সর্বস্তরের মানুষের কাছে মোটামুটি ইউনিয়ন কাউন্সিলরকে সামনে রেখে আজকে আমরা যে সভা ডাক দিয়েছিলাম সেই সভা আমরা ওনাকে শেষ করেছি। আমরা আশা রাখবো যে মালদার মানুষ বিভেদকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে উন্নয়ন বিমুখ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবেন, মমতা ব্যানার্জি সাথ দিলেন, এই আশা